আরও এক তৃণমূল প্রার্থী কাজল শেখ বীরভূমের হাসনের প্রার্থী না। সাপ্লিমেন্টারি লিস্ট যখন কাল রাত 11:45 বেরিয়েছে, দেখা যাচ্ছে তার নাম নেই, অর্থাৎ তার নাম ভোটার তালিকা থেকে বাদ। তৃণমূল প্রার্থী কাজল শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ। অক্ষয় আছে আমার সঙ্গে। অক্ষয়, কাজল শেখ কি বলছেন? দেখো অতনন্দা, তোমাকে জানিয়ে রাখি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম এসআইআর যে বিচারাধীন তালিকা সেখানে ছিল এবং তারপরে তাকে দল প্রার্থী করেছে বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্র থেকে। তিনি এমনকি জিয়ার লেখন করে দিয়ে শুরু করে প্রচারও শুরু করেছেন। তবে তার সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকা, সেই তালিকায় হাসন কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কাজল শেখের নাম কিন্তু এই মুহূর্তে নেই। তবে কাজল শেখ তিনি যেটা দাবি করেছেন যে আদালতের প্রতি তাদের আস্থা আছে এবং দু একদিনের মধ্যে হয়তো বা তার নাম থাকতে পারে। তবে তার যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকার নাম নেই, তো এখানেও কিন্তু কোথাও যেন একটু চিন্তার ভাঁজ থাকে। তার কারণ তিনি হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন এবং সামনে মনোনয়ন পত্র দাখিল। চিন্তা তো হবে। ধন্যবাদ। কিছু নাম বেরিয়েছে, বাকি আরো কিছু নাম বাকি আছে। আমিও আছি, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে ছিল, জেলার মহিলা নেত্রী, উনিও বলছে ওনার নামটা আসেনি, অল্প দিনের মধ্যে এসে যাবে। আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে, অল্প দিনের মধ্যে নাম এসে যাবে। তবে এমন অনেক প্রার্থীও আছেন যাদের নাম ছিল ওই বিচারাধীনের তালিকায়, সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম উঠেছে। যেমন ধরুন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। জাকির হোসেন কি বলছেন? প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, জঙ্গিপুরের যিনি বিধায়ক বা জাকির হোসেন, তার এবং তার পরিবারের প্রত্যেকেরই নাম কিন্তু তালিকাতে বিচারাধীন তালিকায় ছিল এবং সেই নিয়ে কিন্তু যথেষ্টভাবে উৎকণ্ঠায় ছিলেন। এবং শুধু তো জাকির হোসেন নাই, সাগরদিঘির যিনি প্রার্থী বাইরন হোসেন, তারও কিন্তু একই। এবং দুজনেরই তালিকা যে তালিকা বের হয়েছে তাতে দেখা যাচ্ছে জাকির হোসেন এবং তার পরিবারের নাম যেরকম উঠেছে, বাইরনের নামও কিন্তু উঠেছে এবং দুজনেই কিন্তু স্বস্তি, যথেষ্টভাবে স্বস্তি। এবং প্রচার যেহেতু শুরু হয়ে গিয়েছিল, নাম কবে উঠবে এই নিয়ে কিন্তু যথেষ্টভাবে উৎকণ্ঠাই ছিল, কিন্তু দুই প্রার্থীর নাম ওঠাতে যথেষ্টভাবে স্বস্তি তৃণমূল শিবিরে। ধন্যবাদ। আমি বৈধ ছিলাম, সমস্ত মানুষই বৈধ আছে। নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে আমাদের মুর্শিদাবাদ বাংলার মানুষকে হ্যারাস করার জন্য করেছিল। আপনারা দেখতে পেলেন, বৈধ ছিলাম বলে ভোটের নামে উঠেছে আমার, এবং অনেক মানুষেরই উঠেছে, এবং যেগুলো বাদ দিয়েছে সেগুলোও ওঠার মতো আছে। আমরা চাই আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিটা মানুষকে আমরা সহায়তা দেব। বিজেপি প্রার্থী কলিতা মাঝি, আউসগ্রামের বিজেপি প্রার্থী, তার নামও ছিল বিচারাধীন তালিকায়। দেখা গেল সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম উঠেছে, অর্থাৎ ভোট দিতে আর কোনো বাধা নেই। কলিতা মাঝি বৈধ ভোটার হিসেবে বিবেচিত হলেন।